বিশিষ্ট সমাজসেবী আবার পড়া হয়ে গেলে রেখে দিতে হবে যারা হয়তো নাম জানি না সকলেই আমাদের যারা দাদা ভাইরা রয়েছে সকলকে আমি আমার বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানিয়ে একটি কথা বলছি। আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি পাড়া বৈঠকে, আপনারা জানেন যে 2011 সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সাল থেকে আজ 2025 ডিসেম্বর মাস মানে বছরের শেষ মাস। এই মাস পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন সেই কাজগুলি আমাদের এই উন্নয়নের পাঁচালী বইটির মাধ্যমে সুন্দরভাবে সাজানো আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের জন্য কি কি কাজ করেছে। হয়তো আমরা একটা পরিবারকে জিজ্ঞেস করতে পারি যে আপনার সংসারে বা আপনার পরিবারে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্প পেয়েছেন? কোনো মহিলা বলবেন পেয়েছি, কোনো মহিলা বলবেন যে আমি পাইনি। কিন্তু দেখুন আমরা যে প্রকল্পগুলি এখানে রয়েছে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই প্রকল্পগুলির মধ্যে প্রত্যেকটা প্রকল্প এক একটা পরিবারে আমি বলবো এক একটা পরিবার 7 থেকে 8টি প্রকল্প একদম পাচ্ছে। যদি বলেন যে আমরা কি কি প্রকল্প পাচ্ছি সেগুলো আমি স্মরণ করে দিতে চাই। যেমন একজন মা শিশু সাথী, যেমন যখন একটা মহিলা যখন গর্ভবতী হয় সেই প্রথম থেকেই দেখুন যে একটা 100 দিয়ে ফোন করলে যে অ্যাম্বুলেন্সটি আমাদের পাড়ায় ঢুকে যায়, যে অ্যাম্বুলেন্সটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই দান। এগুলো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তাই একটা শিশু যখন তার মায়ের পেটে জন্ম নিচ্ছে তখন থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রকল্পগুলি চালু করেছে। সেই মাটি তার বাচ্চা প্রসব করার পর যে 3000 টাকা ফল খেতে পায়, এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দান, অনেকেই জানেন না। তারপরে হচ্ছে এক শিশু যখন বড় হচ্ছে স্কুলে যাচ্ছে তার পোশাক আশাক বই জুতো ব্যাগ সমস্ত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তারপর থেকে শুরু করছেন যে শিক্ষাশ্রী প্রকল্প, সেই বাচ্চাটা একটু বড় হলে শিক্ষাশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী টাকা পায়। আপনাদের ঘরে বাচ্চারা আছে জানেন, এই বাচ্চারা দেখুন শিক্ষাশ্রী টাকা পায়, মহিলারা পায়, যারা মেয়ে আছে তারা কন্যাশ্রী টাকা পায়। এগুলো কিন্তু সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। তারপরে আছে কন্যাশ্রীর পরে একটু মেয়েরা যখন বড় হয় বিয়ে দিবার সময় হয় তখন পাচ্ছে রূপশ্রী, যে রূপশ্রীর মাধ্যমে আপনারা এককালীন 25,000 টাকা পাচ্ছেন। এইদিকে কন্যাশ্রীরও 25,000 টাকা পাচ্ছেন, আবার রূপশ্রীরও কিন্তু 25,000 টাকা পাচ্ছেন। কন্যাশ্রীর টাকাটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেটা একটু স্মরণ করে দিই। কারণ আপনারা জানেন যে আমাদের মেয়েরা কম বয়সে বিয়ে দিলে একটা মেয়ে তার শারীরিক দিক থেকে যেমন ভেঙে পড়ে যায়, সে সংসারের কোনো মানে বুঝে না, সংসারের অশান্তি সৃষ্টি হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য যে একটা মহিলা যে সার্বিক দিক থেকে উন্নত হোক, সে তার নিজের সংসার বুঝুক, তারপরে তার বিয়ে হোক, সেই জন্য কিন্তু কন্যাশ্রী টাকাটা দিচ্ছে যাতে সে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তার 18 বছর বয়স পর্যন্ত। তাই তিনি কন্যাশ্রীর প্রকল্পটা দিচ্ছেন। তারপরে দেখুন রূপশ্রী দিচ্ছেন। আর সর্বোপরি আপনারা জানেন মহিলাদের জন্য যেটা নীতি করেছেন সেটা হচ্ছে 2.21 কোটি লক্ষ্মীর ভান্ডার, যেটা এক একটা পরিবারে যদি 2-3টে মহিলা আছে তো 2-3 জনই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন। অনেকে বলেন কিছু পায় না, তাহলে এইগুলো কিন্তু দেখুন প্রত্যেকটা পরিবারে যাচ্ছে। এইগুলো গেল আমাদের মেয়েদের, কিন্তু এরপরে দেখুন ছেলেদের তাদের বার্ধক্য ভাতা আছে যারা 60 বছর হচ্ছে। তাছাড়া আমাদের যারা চাষি বন্ধু আছে, যাদের জমি আছে 10 কাঠাও যদি চাষ থাকে, তার জমি থাকে, সেই দিক থেকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছেন যে বন্যায় যদি তাদের ফসল নষ্ট হয়ে যায় সেই চাষিকে যাতে সেই চাষি ভেঙে না পড়ে সেই জন্য কিন্তু ফসল বীমা বলে একটা টাকা দিচ্ছে, সেটাও দিচ্ছে। আর সে যদি কৃষক বন্ধু করে থাকে সেই দিক থেকেও কিন্তু একটা আর্থিক সহায়তা পাচ্ছে, তাহলে কৃষক দিকেও সহায়তা করছে। আচ্ছা, এরপরে আছে যে আমাদের যারা আমাদের মহিলারা আছে বার্ধক্য, তারাও 60 বছরের মাথায় তারাও সে টাকাটা পাচ্ছে, নানা রকম প্রকল্পের মাধ্যমে তুলেছে। তারপরে দেখুন এই যে রাস্তা, ঢালাই রাস্তা আগে কিন্তু থাকেনি, এই ঢালাই রাস্তা পথশ্রী 1, 2, 3 করে আজকে পথশ্রী 4 পর্যন্ত কিন্তু এই রাস্তার যে ঢালাই রাস্তাগুলো হয়েছে চারিদিক থেকে আমাদের ইন্দোর ব্লক কেন সারা পশ্চিমবাংলায় এই ঢালাই রাস্তা হয়েছে। তাছাড়া দেখুন ঘরে ঘরে স্বজন ধারা প্রকল্পের জল পৌঁছে গেছে, এগুলো সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। তারপরে দেখুন আমাদের যে ফ্রিতে রেশন চাল আগে কি করা হতো, আমাদের টাকা দিয়ে রেশন নিতে হতো, কিন্তু যখন আমাদের মহামারী রোগ হলো করোনা,